এই প্রশ্নে বলা হয়েছে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি পেয়ে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত করার জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে। প্রশ্নটি এখন আমরা সমাধান করব। যেসব তথ্য এখানে দেওয়া আছে আমরা শুরুতে লিখে নিচ্ছি সাইড নোটে। প্রথমে আমরা গাড়ির আদি বেগ ইউ ধরলাম। গাড়ির আদি বেগ হবে 0, যেহেতু এখানে বলা হয়েছিল যে স্থির বস্তু, তাহলে গাড়ির আদি বেগ ইউ ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড লেখা যায়। এরপর গাড়ির শেষ বেগ 36 কিলোমিটার পার আওয়ার। 36 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন করব। কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য আমরা 1000 দিয়ে গুণ করে দেব। এরপর ঘন্টা থেকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। সময় দেওয়া আছে 2 মিনিট। আমরা সেকেন্ডে নেব, এসআই অঙ্ককে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে সময় 120 সেকেন্ড পাচ্ছি আমরা। বস্তুর ভর দেওয়া আছে 30 কেজি। বস্তুর উপর প্রযুক্ত বল নির্ণয় করতে হবে আমাদের। প্রথমে আমরা বস্তুর ত্বরণ নির্ণয় করব। ত্বরণ A ইকুয়াল আমরা লিখতে পারি V মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। B হচ্ছে বস্তুর শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। ইউ বস্তুর আদি বেগ 0 এবং সময় 120 সেকেন্ড। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা বস্তুর ত্বরণ পাচ্ছি 0.083 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন বস্তুর উপর প্রযুক্ত বল আমরা F ধরলাম। F ইকুয়াল আমরা ma লিখতে পারি। বস্তুর ভর দেওয়া আছে 30 কেজি এবং বস্তুর ত্বরণ 0.083। ক্যালকুলেটর ব্যবহার করলে বস্তুর উপর প্রযুক্ত বল 2.49 নিউটন পাচ্ছি আমরা। তাহলে আমরা বলতে পারি যদি বস্তুর উপর 2.49 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এই স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি পেয়ে 36 কিলোমিটার পার আওয়ারে উন্নীত হবে।